আসসালামু আলাইকুম। ২০২৫ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আপনারা যারা ভর্তির জন্য আবেদন করবেন তাদের সবাইকে জানাচ্ছি আমার চ্যানেলে স্বাগতম। ওয়েলকাম টু সাইদ টিচিং জোন। আজকের ভিডিওর মাধ্যমে আপনি ভর্তি সংক্রান্ত সকল তথ্য জানতে পারবেন। তাছাড়া আপনাদের ১০০ নাম্বার হচ্ছে এসএসসি এবং এইচএসসির যে জিপিএ, সেই জিপিএ নাম্বারটা আপনি কিভাবে কাউন্ট করবেন সেই ব্যাপারটা আমি আপনাদের মার্কশিট থেকে দেখিয়ে দিব কিভাবে আপনি আপনাকে গুণ করে ১০০ নাম্বারটা আনতে হবে। সেই জিনিসটাও আমি আপনাকে বুঝিয়ে বলে দিব কিভাবে আপনি বাহির করবেন যে আপনার ১০০-র মধ্যে কত নাম্বার অলরেডি আপনার কাছে আছে। অর্থাৎ ২০০তে পরীক্ষা, তার মধ্যে ১০০ হচ্ছে আপনার এমসিকিউ পরীক্ষা আর ১০০ হচ্ছে আপনার এসএসসি এবং এইচএসসি জিপিএ নিয়ে যোগ করা হবে। এই যোগফলটা আমি আপনাকে দেখিয়ে দিব কিভাবে আপনি আপনার জিপিএ থেকে আপনার এই ১০০ নাম্বারটা বাহির করবেন। সর্বপ্রথমে বলি আপনাদেরকে, আপনাদের আবেদন শুরু কিন্তু চলমান, অর্থাৎ ২১শে জানুয়ারি ২০২৫ থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত আপনাদের আবেদন চলবে। আবেদনটা আপনাদের এই ওয়েবসাইটে করতে হবে। এই ওয়েবসাইট থেকে কীভাবে আবেদন করতে হয় সেটাও আমি আপনাদেরকে পরে বিস্তারিত আরও ভালোভাবে আপনাদেরকে জানিয়ে দিব। ওয়েবসাইটে বলাই আছে আপনাকে কিভাবে আবেদন করতে হবে। আপনি চাইলে নিজে নিজে আবেদন করতে পারেন, অথবা আপনি যদি না পেরে থাকেন তাহলে নিকটস্থ আপনার কোনো একটা টেলিকমের দোকানে গিয়ে আপনি তাদের সহায়তা নিতে পারেন। তার জন্য হয়তো তারা কিছু টাকা দাবি করতে পারে। আপনি কিভাবে আবেদন করবেন, আপনি যেমন চাইলে গুগল আসতে পারেন, গুগলে লিখতে পারেন এনইউ লিখলেই মূলত ওদের ওয়েবসাইটটা চলে আসে, ন্যাশনাল ইউনিভার্সিটি অথবা ন্যাশনাল ইউনিভার্সিটি লিখলেই চলে আসে। এখান থেকে আপনি অ্যাডমিশনে আসলেই একটা লিস্ট পাবেন, এখানে লেখাই আছে যে কীভাবে আপনাকে আবেদন করতে হবে। অ্যাপ্লাই নাওতে গিয়ে আপনি আবেদন করতে পারবেন। এ নিয়ে আমি পরবর্তীতে আরেকটা ভিডিও দিব, সেখান থেকে আমি গুছিয়ে বলবো। আগে ইম্পর্টেন্ট কথাগুলো শেষ করি, কিভাবে আপনার পরীক্ষাটা হবে, পরীক্ষার মানবন্টন কী তা নিয়ে একটু বিস্তারিত আপনাদেরকে জানাই। আপনারা যারা বিজ্ঞান বিভাগ আছেন, মানবিক বিভাগ আছেন, ব্যবসায় বিজ্ঞান আছেন, সবাইকে আপনারা পরীক্ষা দিতে পারবেন। পরীক্ষা হচ্ছে এমসিকিউ পদ্ধতিতে হবে। এমসিকিউ নাম্বার হচ্ছে ১০০ নাম্বার। এখানে একটা মাথায় রাখবেন, আপনাদেরকে বলে রাখি যে এখানে নেগেটিভ মার্কিং আছে কি না। এখানে নেগেটিভ মার্কিং নেই, অর্থাৎ আপনাকে বলা আছে যে পরীক্ষার মধ্যে কোনো নেগেটিভ মার্কিং নেই। দেখেন আমি আপনাদেরকে দেখাই জিনিসটা, এখানে উল্লেখ করা আছে এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষার্থী ভুল উত্তরের জন্য কোনো নম্বর কর্তন করা হবে না। অর্থাৎ আমরা যেগুলো পাবলিক পরীক্ষা দিয়ে থাকি দেখি ওইখানে নেগেটিভ মার্কিং থাকে, অর্থাৎ আপনি যদি কোনো একটা ভুল এমসিকিউ দেখান তার জন্য কিন্তু আপনার নাম্বার কাটা হয়, কিন্তু এখানে নাম্বার কাটা হবে না। তাই আপনি চাইলে ১০০টার মধ্যে ১০০টা দাগিয়ে দিয়ে আসতে পারেন আল্লাহর নাম নিয়ে, এটা আপনার ইচ্ছা। তবে অবশ্যই আপনাকে প্রিপারেশন নিয়ে কী করতে হবে, পরীক্ষাটা দিতে হবে। আর যারা খুব তেমন একটা প্রিপারেশন নিতে চায় না তাদের জন্য এই অ্যাডভাইস থাকবে, আপনি ১০০ নাম্বারের মধ্যে যেহেতু ভর্তি পরীক্ষা, আপনি ১০০টা এমসিকিউ দাগিয়ে আসতে পারবেন, কারণ যেহেতু এখানে বলাই আছে কোনো নম্বর কর্তন করা হবে না। এই পিডিএফটা আমি আমার ডিসক্রিপশানে দিয়ে দিব, আপনি এখান থেকে পড়ে নিয়ে আরও ডিটেলস আপনি চাইলে আরও জানতে পারবেন। এবার আসেন, এখানে বলা আছে এসএসসি পরীক্ষার প্রাপ্ত জিপিএ হতে 40% নিবে এবং এইচএসসি থেকে আপনার 60% নিবে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ধরেন আপনি পরীক্ষা দিয়েছেন, দেখা যাচ্ছে আপনার সবগুলো যোগ করে আপনি পেয়েছেন ১২০, অর্থাৎ আপনার ভর্তি পরীক্ষা এবং এসএসসি এবং এইচএসসি যোগ করে পেয়েছেন ১২০। আরেকজন দেখা গেল আপনার চেয়ে ভর্তি পরীক্ষায় কম নম্বর পেয়েছে, বাট এসএসসি এবং এইচএসসির কারণে তার নাম্বারটা বেড়ে গেল, সে ১২৫ পেল, তাহলে অবশ্যই সে চান্স পাবে। এটা কীভাবে আপনি ক্যালকুলেশন করবেন, আমরা কয়েকটা সার্টিফিকেট দেখাই এখানে। ধরেন এটা হচ্ছে আপনার এসএসসি সার্টিফিকেট, এখানে ও পেয়েছে জিপিএ 5 পয়েন্ট, অর্থাৎ ও 15 মার্কস পেয়েছে, 40 পেয়ে গেছে। কীভাবে বুঝবো সে 40 পেয়েছে, আমরা ক্যালকুলেটরের সাহায্যে গুণ করব। দেখেন এখানে কিন্তু উইদাউট সাবজেক্টটা আপনি কাউন্ট করবেন, আপনাকে যোগ করার সময় কিন্তু উইদাউট সাবজেক্টটাও আপনি কাউন্ট করে রাখবেন, কারণ এখানে যে নাম্বারটা যোগ করা হবে সেটা উইদাউট সাবজেক্টে আপনার যোগ করবে। পরবর্তীতে হয়তো দেখা যাচ্ছে দুইজন স্টুডেন্ট একই মার্কস পেয়েছে, সেক্ষেত্রে হয়তো আপনার উইথ আপনার 4th সাবজেক্ট এটা সহ কাউন্ট করতে পারে। ধরেন আপনি 8 দিয়ে গুণ করবেন, এসএসসির ক্ষেত্রে করবেন 8 দিয়ে, এইচএসসির ক্ষেত্রে করবেন 12 দিয়ে, তাহলে ও জিপিএ 5 পেয়েছে, তাহলে এখানে হবে 8 গুণ 5, তাহলে হচ্ছে আপনার 40, অর্থাৎ এই 40-এ 40 নাম্বার পেয়ে যাবে। যে এসএসসি এবং এইচএসসি নাম্বারের 100 নাম্বার, তাহলে সে 40 নাম্বার পেয়ে গেল। আমি আরেকটা আপনাদেরকে রেজাল্ট দেখাই, সেটা হচ্ছে ও পেয়েছে আপনার এই এসএসসিটা ও পেয়েছে 4.11, তাহলে আমাকে গুণ করার সময় গুণ করতে হবে 4.11 গুণ 8, তাহলে আমি পাচ্ছি 32.88। এভাবে করে আপনি আপনার সিজিপিএটা কাউন্ট করবেন উইথাউট 4th সাবজেক্ট, অর্থাৎ হচ্ছে যে আপনার 4th সাবজেক্ট ছিল ওটা ছাড়া কাউন্ট করবেন, ওটা ছাড়া কাউন্ট করে দেখবেন। আর এইভাবে করে আপনি এইচএসসিটাও কাউন্ট করতে হবে, এইচএসসিটা আপনাকে 12 দিয়ে গুণ করতে হবে। সেমভাবে ধরেন এটা হচ্ছে একটা এইচএসসির সার্টিফিকেট, এখানে ও 3.60 পেয়েছে উইদাউট আপনার 4th সাবজেক্ট, তাহলে এটা কাউন্ট করার জন্য আপনাকে করতে হবে কি
12 দিয়ে গুণ করতে হবে, 12 গুণ আপনার এখানে গুণ করতে হবে 3.60 গুণ করলে হয় দেখেন 43.2 অর্থাৎ 43.2 অর্থাৎ ও 60-এর মধ্যে 43.2 অলরেডি পেয়েছে। এভাবে করে আপনি আপনার এসএসসি এবং এইচএসসির এই জিনিসটা কাউন্ট করে নিতে পারেন। আর হচ্ছে এখানে বলাই আছে যে এইগুলো যেহেতু 200 নাম্বারের মধ্যে আপনার 100 নাম্বার হচ্ছে সিজিপি এর উপর, তাহলে আপনাকে সিজিপিটা কাউন্ট করতে হবে। এখানে দেখেন, এখানে আপনি অবশ্যই কাউন্ট করার সময় মাথায় রাখবেন এখানে আপনি চতুর্থ বিষয় ব্যতীত কাউন্ট করবেন, কারণ দেখা যাচ্ছে চতুর্থ বিষয় ব্যতীত কাউন্ট করলেই জিনিসটা আপনার একটা কনফিডেন্ট থাকবে যে হ্যাঁ আমি একটু এখানে কম পেয়েছি, আমাকে ভালোভাবে ভর্তি পরীক্ষাটা দিতে হবে, নয় আমি চান্স পাবো না। আপনি চতুর্থ বিষয় সহ কখন যোগ করবে সেটা আমি একটু পর বলছি, ব্যতীত কাউন্ট করে দেখবেন যে আপনি কত নাম্বার পেয়েছেন। তারপরে এখানে আসেন, এগুলা বিস্তারিত আপনারা পড়ে নেবেন। এখানে আপনাদের যারা সায়েন্সে আছেন তারা তো অবশ্যই ক্যালকুলেটর ব্যবহার করবেন, কমার্সের ওরাও ক্যালকুলেটর ব্যবহার করতে পারে, তাই অবশ্যই আপনি সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন, এটা নিয়ে কোনো টেনশন নেই। অনেক ভর্তি পরীক্ষায় কিন্তু সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে দেয় না, তবে এখানে আপনাকে সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে দিচ্ছে, তবে আপনি কোনো রকম ইলেকট্রিক ডিভাইস অথবা মোবাইল ফোন এগুলো নিয়ে যেতে পারবেন না। আপনার যে অ্যাডমিট কার্ড সেটা আপনি পরীক্ষার 7 দিনের আগেই আপনি ওয়েবসাইটে পেয়ে যাবেন। আপনি যখন আবেদন করবেন তখন আপনাকে একটা ইউজার আইডি আর একটা পাসওয়ার্ড দিবে, ওই ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনি আপনার কাছে সংরক্ষণ করে রাখবেন। আর একটা জিনিস মাথায় রাখবেন, আপনাকে অবশ্যই এই অ্যাডমিট কার্ড সাথে নিয়ে যেতে হবে, অর্থাৎ ভর্তি পরীক্ষা যেদিন যাবেন, আপনার যেদিন ভর্তি পরীক্ষা অর্থাৎ 3 মে ভর্তি পরীক্ষার দিন আপনাকে অবশ্যই অ্যাডমিট কার্ডটা নিয়ে যেতে হবে। সেই সাথে আপনাকে এইচএসসির যে পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড আছে এটা মাথায় রাখবেন, এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড অবশ্যই আপনাকে সাথে নিয়ে যেতে হবে। আপনি এটা ভুলেও বাসায় রেখে যাবেন না, অবশ্যই এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড এবং আপনার ভর্তি পরীক্ষা প্রবেশপত্র নিয়ে যাবেন। এইখানে দেখেন আবেদন, আপনার যদি এসএসসিতে 2.5 থাকে এবং এইচএসসিতেও 2.5 থাকে, উভয়তে আপনার 5.5 থাকে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। সেটা শুধু মানবিক শাখা এবং ব্যবসায়ী শাখার জন্য, অর্থাৎ আপনি এসএসসিতে পেয়েছেন 2.5, তারপর হচ্ছে আপনি এইচএসসিতেও পেয়েছেন 2.5, আপনার কিন্তু 5.5 হচ্ছে, 5.00 হচ্ছে, অর্থাৎ জিপিএ 5 হচ্ছে ধরতে গেলে এক প্রকার কাইন্ড অফ, দুইটা যদি চেক করে অর্থাৎ আপনার 5 পয়েন্ট আসতেছে। কিন্তু একটাতে অবশ্যই বেশি থাকতে হবে, একটাতে দেখা যাচ্ছে আপনার 3 পয়েন্ট আছে আর একটাতে 2.50 আছে, তাহলে আপনার 5.5 হয়ে যায়। আপনি দুটোটা আপনার যে এসএসসি এবং এইচএসসি এই জিপিএগুলো কাউন্ট করবেন উইথ আপনার এটা কাউন্ট করার সময় অবশ্যই আপনি আপনার 4th সাবজেক্ট সহ কাউন্ট করতে পারেন, অর্থাৎ 4.44, তারপর হচ্ছে এখানে 4 পয়েন্ট, এই দুইটা একসাথে যোগ করে দেখা যাচ্ছে আপনার 8.44 আসতেছে, তার মানে আপনি পরীক্ষা দিতে পারবেন। এভাবে করে আপনি যোগ করে দেখবেন যে আপনি আবেদন করতে পারবেন কিনা। তারপর বিজ্ঞান শাখাতে যারা আছেন তারা 2.75 পেতে হবে এবং আপনার এইচএসসিতে পেতে হবে 2.5, এই দুইটা যোগ করে অবশ্যই 6 পয়েন্ট থাকতে হবে। আপনার এসএসসি জিপিএ যেটা পেয়েছেন অর্থাৎ 4th সাবজেক্ট সহ, আর এইচএসসিতে যেটা পেয়েছেন 4th সাবজেক্ট সহ, সেটা যোগ করে যা আসবে তা। তারপর এখানে আপনার সার্টিফিকেটের কিছু কথা বলা হয়েছে, এগুলো পড়ে নেবেন। এখানে আবেদনের ক্ষেত্রে আসি, আপনাকে অবশ্যই একটা পিডিএফ দেবে অনলাইনে, যখন আপনি আবেদন করবেন আবেদনের পর একটা পিডিএফ দিবে, ওই পিডিএফটা আপনাকে সংরক্ষণ করতে হবে। আপনাকে আবেদনের জন্য 700 টাকা আপনাকে কী করতে হবে, আবেদন ফি দিতে হবে। এক্ষেত্রে আপনাকে একটা অপশন দিবে যে আপনি কীভাবে পেমেন্টটা দিবেন, সেক্ষেত্রে হয়তো বিকাশ, নগদ, অথবা তারা বলে দিতে পারে যে আপনি এইভাবে পেমেন্টটা করেন, আপনি সেইভাবে পেমেন্টটা করবেন। আর হচ্ছে আপনি যদি পেমেন্টগুলো করতে না পারেন তাহলে সেক্ষেত্রে আমি পরামর্শ থাকবেন নিকটস্থ কোনো টেলিকমে দোকানে গিয়ে আপনি চাইলে করে নিতে পারেন, তারা হয়তো এর জন্য 50 টাকা অথবা 100 টাকা দাবি করতে পারে। তারপর হচ্ছে আপনি কলেজের কর্তৃক অনলাইনে আপনার প্রাথমিক আবেদন নিশ্চিত, এখানে আপনি কিন্তু এই আবেদনটা নিশ্চিত হয়ে যাবে আপনার, অর্থাৎ 22 থেকে 4-3 তারিখের মধ্যে আপনার আবেদনটা নিশ্চিত হয়ে যাবে। আপনি তারপর প্রবেশপত্র পাবেন, প্রবেশপত্র এগুলো আমি পরে বিস্তারিত আরও ডিটেলস বলবো। এবার আসি মানবন্টনে, যেহেতু এইটা বলেই দিয়েছি যে হচ্ছে আপনার অবশ্যই এমসিকিউ পরীক্ষাতে হবে, 1 ঘন্টা সময় পাবেন, 100 নাম্বারের পরীক্ষা, এখানে কোনো আপনার নেগেটিভ মার্কিং নেই, অর্থাৎ আপনার ভুল দেখালে যে আপনার নাম্বার কাটবে সেটা হচ্ছে না, এটা মাথায় রাখবেন। অন্যান্য, আমি এটা বারবার বলছি কেন, কারণ অন্যান্য পরীক্ষাগুলোর অ্যাডমিশন পরীক্ষাগুলো ভুল দেখালে কিন্তু নাম্বার কাটে, এখানে কিন্তু কোনো নাম্বার কর্তন করবে না, এই জিনিসটা মাথায় রাখবেন। এবার আসেন মানবন্টন, যারা বিজ্ঞান শাখায় আছেন তারা বাংলাতে হচ্ছে আপনার 20 নাম্বার, ইংরেজিতে হচ্ছে 20 নাম্বার এবং সাধারণ জ্ঞান হচ্ছে 10 নাম্বার, অর্থাৎ এখানে 50 নাম্বারের পরীক্ষা হবে। আর 50 নাম্বারের পরীক্ষাতে এখান থেকে আসবে পদার্থবিজ্ঞান থেকে 17 নাম্বারের, রসায়ন থেকে অর্থাৎ কেমিস্ট্রি থেকে আসবে 17 নাম্বারের, আপনার ম্যাথ অথবা
জীববিজ্ঞান দুইটাই থাকবে, আপনি যে কোনো একটা দাগাতে পারবেন। দাগালে আপনাকে 16 নাম্বারের আপনার প্রশ্ন দেওয়া থাকবে, অর্থাৎ সর্বমোট এখানে 100 নাম্বারের ভর্তি পরীক্ষা হচ্ছে। এখানে মাথায় রাখবেন, যারা গণিত দেখাবেন তারা গণিত দেখাবেন, যারা জীববিজ্ঞান দেখাবেন তারা জীববিজ্ঞান দেখাবেন। এভাবে করে আপনি যে কোনো একটা দাগাবেন, যার যে আপনার ওইখানে আপনার অপশান থাকবে, আপনি অপশান অনুসারে দাগাবেন। অর্থাৎ এখানে 50, 17, 17 আর 16, 50, আর এখানে হচ্ছে আপনার 20, 20 আর 10, 50, 100 নাম্বারের পরীক্ষা হবে। আর অবশ্যই আপনাকে 35 পেতে হবে, 35-এর নিচে পেলে আপনি ফেল। অর্থাৎ যারা 35-এর নিচে হবে তাদেরকে ফেল ঘোষণা করা হবে, তাদের আর এই যে জিপিএ নাম্বারগুলো কিন্তু কাউন্ট হবে না, সেই ফেল। তারপর হচ্ছে আপনার যারা ব্যবসায়ী শিক্ষা এবং মানবিক আছেন তাদের জন্য হচ্ছে আপনার বাংলাতে থাকবে 25 নাম্বার, ইংরেজিতে থাকবে 25 নাম্বার অর্থাৎ 50, এবং সাধারণ জ্ঞান থাকবে 10 নাম্বার। তারপর আপনারা হচ্ছে যারা মানবিক আছেন, যেখানেও 4টি বিষয় থেকে আপনার কী আসবে, যারা ওইখান থেকে প্রশ্ন আসবে, অর্থাৎ যে আপনার 4টি বিষয় আছে এইচএসসিতে, যে 4টি বিষয় আপনি পড়েছেন আপনার গ্রুপ সাবজেক্ট, ওইখান থেকে 40 নাম্বার আসবে, অর্থাৎ 60 + 40 আপনার 100 নাম্বারের এমসিকিউ পরীক্ষা হবে। আর যারা ব্যবসায়ী শিক্ষা আছেন তাদের হিসাব বিজ্ঞানে হচ্ছে 20 নাম্বার, এবং ব্যবসায়ী নীতি পরীক্ষা হচ্ছে 20 নাম্বার, এখানে 40 নাম্বার আর এখানে 60 নাম্বার, টোটাল 100 নাম্বার। আপনাদেরও 5 নম্বর হচ্ছে 35, 35-এর নিচে যদি আপনি পান তাহলে আপনি ফেল করবেন। এখান থেকে আরও বিস্তারিত কিছু বলা আছে, যেগুলো ওয়েবসাইটের মাধ্যমে আপনি অ্যাডমিট কার্ড সংগ্রহ করবেন। তারপর হচ্ছে অবশ্যই আপনি এইচএসসির রেজিস্ট্রেশন কার্ডটা নিয়ে যাবেন। পরীক্ষায় যাওয়ার সময় মাথায় রাখতে হবে আপনার পরীক্ষা 11টায়, আপনাকে 10টা 30-এর মধ্যে কিন্তু প্রবেশপত্র নিয়ে আপনি যে কেন্দ্র, ওইখানে বলা থাকবে অ্যাডমিট কার্ড আপনি কোন কেন্দ্রতে আপনার সিট পড়েছে সেই কেন্দ্রতে আপনি পৌঁছাতে হবে, অর্থাৎ 10টা 30-এ পৌঁছাতে হবে। 11টার পরীক্ষা আপনাকে 10টা 30-এ পৌঁছাতে হবে। আর হচ্ছে এখানে 100 নাম্বারের ভর্তি পরীক্ষার মধ্যে 5 নম্বর 35, এটা আবার বলে দেওয়া আছে, অর্থাৎ কিছু কিছু জিনিস বারবার বলে দেওয়া আছে। এখন একটা ইম্পর্টেন্ট কথা দেখেন, একই প্রতিষ্ঠানে একই কলেজে 2 বা ততোধিক আবেদনকারী মেধা স্কোরে একই হলে সেক্ষেত্রে কী করা হবে। অর্থাৎ দেখা যাচ্ছে আপনি একটা পরীক্ষা দিয়েছেন, আপনি পেয়েছেন 80, আপনার বন্ধু সেও পেয়েছে 80, এখন কাকে নিবে? এখন দেখা যাচ্ছে দুজনে যেহেতু সেম, তখন তারা কি করবে, তাদের জিপিএ দেখবে, কার জিপিএ আপনার জিপিএ দেখা যাচ্ছে একজনের জিপিএ কাউন্ট করে যার বেশি আসবে তাকে নেওয়া হবে। দেখা যাচ্ছে তাও হচ্ছে না, সেক্ষেত্রে চতুর্থ বিষয় সহ জিপিএ যোগ করবে, একটা না একটা 19-20 তো থাকবেই। দেখা যাচ্ছে সবগুলো যোগ করে হয়তো দেখা যাচ্ছে কেউ 130 পেয়েছে, কেউ 129 পেয়েছে, একটু না একটা 19-20 থাকবে, যার নম্বরই বেশি থাকবে সেই আপনাকে তাকে কি করা হবে, ওই মেধা তালিকায় আপনার স্থান দেওয়া হবে। তারপর হচ্ছে আপনার এখানে এই চতুর্থ বিষয় যার বেশি হবে এগুলো বলা হয়েছে। আরেকটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে প্রথমে আপনাকে মেধা তালিকা দেওয়া হবে, মেধা তালিকাতে আপনাকে আপনি যদি ভর্তিটা কনফার্ম না করেন সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার পরবর্তীতে কিন্তু আপনার ওই স্থানটা, অর্থাৎ আপনি যেহেতু আবেদন করেন তাই এটা শূন্য স্থান হয়ে যাবে, অর্থাৎ শূন্য আসন হয়ে যাবে। পরবর্তীতে যারা দ্বিতীয়বার আবেদন করতে পারবে না, ওগুলা যখন প্রথমবারের পরে তালিকা দিবে, দ্বিতীয়বার কীভাবে আবেদন করতে হবে সেটা দেখিয়ে দিব। কোটার মেধা তালিকা এবং আপনার যেটা হচ্ছে প্রথম ও দ্বিতীয় স্লিপের তালিকা যেটা থাকবে ওটা সম্পূর্ণ হবে, অর্থাৎ আপনাকে তৃতীয় কোনো স্লিপ দেওয়া হবে না, যেটা আগে ছিল যে তৃতীয় একটা রিলিজ স্লিপ ছিল, এটা থাকবে না। প্রথমবারে কিন্তু আপনাকে তালিকা দিবে, আপনি যদি আবেদন না করেন তাহলে আপনি সেকেন্ড টাইমে যদি আপনি সিট পেয়ে থাকেন তাহলে আবেদন করতে পারবেন। আর যারা প্রথমবার আসে নাই তারা যদি দ্বিতীয়বার আসে সেক্ষেত্রে তারা আবেদন করে এবং দ্বিতীয়বার চান্স পেলে তাহলে ভর্তি হতে পারবে। এখানে আরও কিছু বলা হয়েছে, আপনার ইউজার আইডি দিবে, আপনাকে পাসওয়ার্ড দিবে, এগুলো আপনাকে সংরক্ষণ করে রাখতে হবে, কারণ এগুলোর মাধ্যমে কিন্তু আপনাকে কোনো সময় যদি লগ ইন করতে হয় তাহলে আপনাকে এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। এক্ষেত্রে আপনাকে মোবাইল নাম্বার দিতে হবে, আপনার যে মোবাইল নাম্বার দিয়েছেন সেই মোবাইল নাম্বারে একটা মেসেজ চলে আসবে, সেটা হতে পারে আপনার নিজের মোবাইল নাম্বার অথবা আপনার গার্ডিয়ানের নাম্বার। আর কোনো রকম ভুল থাকলে সেগুলোও শুধরানো যাবে, কীভাবে শুধরাবে তাও বিস্তারিত বলা আছে। এইভাবে আপনার হচ্ছে আমি এগুলো বিস্তারিত আরও বলবো যখন আপনাদের আবেদনটা কীভাবে করতে হয় সেটা দেখাবো। এর জন্য আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তখন আপনি দেখিয়ে দিব যে কীভাবে আবেদনটা করতে হবে। এই ছিল মোটামুটি ভিডিও। যদি কোনো কিছু না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কমেন্টে আমি আরও বিস্তারিত বলার চেষ্টা করবো। আর আপনাদেরকে ওএমআর শিট দেওয়া হবে, ওএমআর শিটে জাস্ট আপনি বৃত্তটা ভরাট করবেন। আর এখানে জাস্ট 100 নম্বরের পরীক্ষা, তো আপনাকে 100টা বৃত্ত ভরাট করতে হবে এই। আর বাকিটা তো আপনারা পরীক্ষার জন্য প্রস্তুতি নেন, যথেষ্ট সময় আছে। এই ছিল ভিডিও, আর কিছু বলছি না। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।